مولاي صل وسلم دائما السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل صدق الله العظيم. প্রিয় দর্শক শ্রোতা, সিয়াম সাধনা একটি শারীরিক ইবাদত। দুটি মূলনীতির উপর ভর করে তিনটি শর্তের উপস্থিতির আলোকে 7টি কারণে সিয়াম ভঙ্গ হয়ে থাকে। আজকের এই পর্বে আমরা সিয়াম ভঙ্গের কারণ নিয়ে এবং দুটি মূলনীতি এবং 3টি শর্ত নিয়ে কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুটি মূলনীতি হচ্ছে আল ইস্তিফরাগু মিনাল বাদান ওয়াল ইমতিলাউ ফিল বাদান। শরীর থেকে এমন কোনো কিছু সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে স্বপ্রণোদিত হয়ে যদি বের করে দেয় আর সেটি যদি তার রেগুলার স্টেমিনাতে কোনো এফেক্ট করে তাহলেই রোজা ভঙ্গ হবে। অথবা এমন কোনো কিছু যদি শরীরের ভিতরে প্রবিষ্ট করা যেটা শরীরের শক্তি বর্ধনশীল কিংবা খাদ্যের পরিপূরক হয় তাহলেও রোজা ভঙ্গ হয়ে যাবে। এই দুটি মূলনীতি এবং 3টি শর্তের আলোকে ওলামায়ে কেরাম বলছেন 7টি কারণে রোজা ভেঙে যায়। প্রথম কারণ আল জিমা। স্বামী স্ত্রী সিয়ামরত অবস্থায় দিনের বেলায় যদি সহাবস্থান করেন, একসাথে থাকেন, তাহলে রোজা নষ্ট হয়ে যায়। 2 আল ইস্তিমনা। মাস্টারভেশন যদি কেউ করে থাকে, সহজ ভাষায় যদি আমরা বলি হস্তমৈথুন যদি কেউ করে, তার রোজা নষ্ট হয়ে যায়। 3 আল আকলু ওয়াশ শুরবু। কিছু যদি খায় অথবা পান করে, সরাসরি খাদ্য জাতীয় কোনো কিছু কিংবা পানীয় কিছু যদি গলধকরণ করে, সেটি যদি নাড়ি ভুঁড়িতে যায় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। 4 মা ইয়াকুনু বিমানাল আকলি ওয়াশ শুরবে। চতুর্থ প্রকার রোজা ভঙ্গের কারণ হচ্ছে খাদ্য নয়, পানীয় নয়, কিন্তু তার পরিপূরক কোনো কিছু যদি শরীরের ভিতরে ইন করে অথবা গলা দিয়ে যদি নাড়ি ভুঁড়িতে প্রবিষ্ট করায় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। 5 আল ইস্তিকাউ। অর্থাৎ ইচ্ছা করে যদি কোনো ব্যক্তি বমি করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। 6 খুরুজুদ্দাম বিল হেজামা। শরীর থেকে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে স্বপ্রণোদিত হয়ে নিজের খামখেয়ালির কারণে যদি হিজামা লাগিয়ে রক্ত প্রবাহিত করে বের করে নেয় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, কেউ যদি অন্য কোনো অসুস্থ মানুষকে, রুগ্ন পীড়িত মানুষকে সুস্থ করার লক্ষ্যে যদি শরীর থেকে রক্ত দেন প্রয়োজন সাপেক্ষে, তাহলে তার রোজা নষ্ট হবে না, কারণ সেটা অন্যের প্রয়োজনে দিচ্ছেন, নিজের খামখেয়ালি বা স্বপ্রণোদিত হয়ে নিজের ইচ্ছার জন্য দেন নাই, তিনি প্রয়োজনের আলোকে তিনি দিচ্ছেন। এবং সর্বশেষ 7ম কারণ হচ্ছে কোনো নারী যদি মান্থলি মেনস্ট্রুয়েশনে যান, সেই সময় যদি রোজা রাখতে থাকেন তাহলে রোজা ভেঙে ফেলবেন, কারণ তার মেনস্ট্রুয়েশনের কারণে রোজা নষ্ট হয়ে যায়। কিংবা সিয়ামরত অবস্থায় দিনের বেলায় যদি কোনো মা সন্তান প্রসব করেন তখন তিনি নিফাসের অবস্থানে থাকেন, তাকে অবশ্যই সিয়াম ভঙ্গ করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই 7টি কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায়। রোজারত অবস্থায় আমরা এই 7টি কারণ থেকে বিরত থাকার চেষ্টা করব। রব্বে করিম আমাদেরকে হেফাজত করুন এবং সিয়ামের পরিপূর্ণ সওয়াব এবং ফজিলত আমাদের আমলনামায় নসিব করুন। প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। مولاي صل وسلم সৌজন্যে লাবিব গ্রুপ।